اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এজন্যে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কোরআনের একটি ক্লাসে ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত এই ক্লাসটিতে আমাদেরকে আসার, বলার এবং শোনার, কিছু শেখানোর এবং শেখার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকের যে ক্লাসটি, এটিতে আমরা নতুন কোনো লেসন আমরা পড়ব না। এই ক্লাসটিতে আমরা আজকে শুধুমাত্র আমরা যে গত 10টি ক্লাসে যে লেসনগুলো পড়েছিলাম সেগুলোই আমরা আজকে রিভিশন দিব। আমাদের একটা রিভিশন ক্লাস ঈদের আগে। আমরা, আপনারা জানেন যে আমরা 3-in-1 কোরআন শিক্ষা কোর্স ছিল আমাদের। ওইটাকে আমরা শিক্ষার্থীদের অনুরোধে, যাতে করে সবাই সবকিছু ভালো করে বুঝতে পারে, সবার অনুরোধে আমরা এটিকে 2-in-1 কোরআন শিক্ষা কোর্স করেছি। অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে কোরআনিক ব্যাকরণ এবং ভোকাবুলারি গুলো আলাপ করব, আর কোরআনের অর্থ এবং কোরআনের ভোকাবুলারির মাধ্যমে কোরআনের অর্থ বোঝা, ব্যাকরণের মাধ্যমে কোরআনের অর্থ বোঝা, সেটা আমরা এখানে করে ফেলবো। এরপরে সালাত অনুধাবন কোর্স নামে আমরা আলাদা আরেকটি কোর্স ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। সেটাতে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা সালাত অনুধাবন শিখবো। কারণ দেখা গেছে যে অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী তারা কিন্তু অনেক বেশি কন্টেন্ট হওয়ার কারণে সেগুলো অ্যাবজর্ব করতে, বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমরা এই নতুন প্ল্যানের মাধ্যমে, নতুন চিন্তা ভাবনার মাধ্যমে আমরা আপনাদের কাছে জিনিসগুলোকে আরো সহজ করে উপস্থাপনের জন্য আমরা এখন আমাদের এই 10টি লেসনের প্রত্যেকটিতেই আমরা আজকে একটু একটু করে টাচ করব। 10টি লেসনের প্রতিটি টাচ করব। এবং দেখুন, এখানে শুধুমাত্র ব্যাকরণ এবং ভোকাবুলারি, অন্য কিছু কিন্তু এখানে নাই। এবং আমরা আপনাদেরকে আজকে কমপ্লিট একটা ফাইল দিয়ে দিব 1 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো আমরা করেছি। এই 1 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের যেই একটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে আমাদের শুধুমাত্র ব্যাকরণ এবং ভোকাবুলারি থাকবে, অন্য কিছু আন্ডারস্ট্যান্ড সালাতের অংশটা আমরা এখান থেকে বাদ দিয়েছি। সো আশা করছি এই ঈদের ছুটিতে আপনারা সবাই আমাদের যে কন্টেন্ট গুলো আমরা আপনাদেরকে দিব, ফাইলগুলো দিব, এগুলো সম্ভব হলে পুরোটা একটা প্রিন্ট নিয়ে নেবেন। এই প্রিন্টটা আপনি নিয়ে এই প্রিন্ট থেকে দেখে দেখে পড়বেন, যেহেতু আমাদের এখনো পর্যন্ত বই আমরা প্রিন্ট করতে পারিনি, বাজারে বই আমরা ছাড়তে পারিনি। এই জন্য আপনি পুরো যতটুকু যে কয় পৃষ্ঠা হবে প্রিন্ট করে, এপিটপিট প্রিন্ট করে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি আমাদের। আমরা প্রথমে আপনাদেরকে আগে একটু অধ্যায়গুলো দেখাই। 1 থেকে 10 পর্যন্ত অধ্যায়গুলো দেখাবো, এবং 1 থেকে 10 পর্যন্ত অধ্যায়গুলো দেখানোর পরে আমরা কিন্তু আমাদের প্র্যাকটিসে চলে যাব সরাসরি।
প্রথম লেসনে আমরা পড়েছিলাম আরবি বর্ণমালা, আরবি ব্যাকরণের দুই ভাগ নাহু ও সরফ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, তাহলে আপনার পুরো 10টা ক্লাসের একটা রিভিশন কিন্তু এখানে হয়ে যাবে। আমাদের এটি আজকে রিভিশন ক্লাস। আমরা হরুফুল মদ, মদের অক্ষর, হরুফুল ইল্লা, অসুস্থ বা দুর্বল অক্ষর, আল হরুফুস সাহিহা, সুস্থ বা সবল অক্ষর, আলিফ মাকসুরা, হারাকাত ও তানবিন আমরা এই ক্লাসে পড়েছিলাম এবং কোরআনের শাব্দিক পরিসংখ্যান দেখেছিলাম। অধ্যায় 2-এ হরুফুল শামসিয়া, হরুফুল কমারিয়া এবং ইসিম ফেইল হরফ, এই 3টা জিনিস আমরা দেখেছিলাম। এবং আমরা 6টি জমির পড়েছিলাম যা কোরআনে এসেছে 10,000 বার, এবং মাত্র 11টি হরফ বা অব্যয় যা কোরআনে এসেছে প্রায় 10,000 বার। এরকম দুটো কন্টেন্ট আমরা কিন্তু এই ক্লাসে আমরা পড়েছি। এরপরে তৃতীয় লেসনে আমরা পড়েছিলাম ইসমুল ইশারা বা নির্দেশক অব্যয় এবং অর্থসহ 13টি শব্দ পড়েছিলাম আমরা, যা কোরআনে এসেছে প্রায় 10,000 বার। এবং আমরা কোরআনের সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিক 10টা শব্দ একেবারে প্রথমবারের মতো আমরা এখানে পড়েছিলাম, যেই 10টা শব্দ কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এরপর চতুর্থ ক্লাসে আমরা দেখেছিলাম জমির বা প্রোনাউন, সর্বনাম। জমিরের 2 প্রকার আমরা পড়েছিলাম, মুত্তাসিল এবং মুনফাসিল, যেটাকে আমরা বলেছিলাম অ্যাটাচড প্রোনাউন এবং ডিটাচড প্রোনাউন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই জমিরগুলো আমরা ক্লাসে পড়েছিলাম এবং এই 4 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা 13.33% আমরা আমাদের ক্লাস প্রোগ্রেস করেছিলাম, টোটাল আমাদের যে টার্গেট ছিল সেটা। পঞ্চম ক্লাসে আমরা পড়েছিলাম মুফরাদ বা কালিমার প্রকার ইসিম, আরবি নামবাচক মৌলিক বাক্যের গঠন, 14 রকমের আরবি বাক্য কাঠামো। আমরা 14 রকমের আরবি বাক্য কাঠামো আমরা কিন্তু এই ক্লাসে পড়েছিলাম এবং কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ভোকাবুলারি কিন্তু আমরা দেখেছিলাম। এবং চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছিলাম অগ্রাধিকার ভিত্তিক 11 থেকে 20 পর্যন্ত 10টা শব্দ, সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনের 11 থেকে 20 পর্যন্ত 10টা শব্দ। এবং পঞ্চম অধ্যায়ে আমরা ভোকাবুলারি পড়েছিলাম 21 থেকে 25 পর্যন্ত 5টা শব্দ। ষষ্ঠ ক্লাসে আমরা দেখেছিলাম 3 প্রকার কালিমার প্রথম প্রকার। 3 প্রকার কালিমার প্রথম প্রকার, এইটা আমরা এই ক্লাসে দেখেছিলাম। সেটি কি মারেফা এবং নাকেরা, যেটাকে আমরা বলেছিলাম আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল, হ্যাঁ, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, যেটাকে আমরা দা এবং এ এন বলি। ওইটা ছিল আমাদের এই ক্লাসের পড়া। এবং আরবিতে আমরা বলি আলিফলাম এবং আলিফলাম ছাড়া শব্দ, এগুলো আমরা জেনেছিলাম। এবং আমরা ভোকাবুলারি অংশে অগ্রাধিকার ভিত্তিক 26 থেকে 30 পর্যন্ত টোটাল 5টা শব্দ কিন্তু আমরা দেখেছিলাম। এবং সপ্তম অধ্যায়ে আমরা দেখেছিলাম 3 প্রকার কালিমার দ্বিতীয় প্রকার মুজাক্কার এবং মুআন্নাস, মানে হলো মেসকিউলিন এবং ফেমিনিন। আমরা জেন্ডার পড়েছিলাম, লিঙ্গ। অগ্রাধিকার ভিত্তিক 31 থেকে 35 পর্যন্ত 5টি ভোকাবুলারি আমরা দেখেছিলাম। কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত যে সিরিয়াল, সেই সিরিয়ালে 31 থেকে 35 পর্যন্ত শব্দগুলো আমরা কিন্তু দেখে ফেলেছিলাম। এবং অষ্টম অধ্যায়ে আমরা দেখেছিলাম 3 প্রকার কালিমার তৃতীয় প্রকার, বচন বা আদদ মাদুদ, এক বচন বা মুফরদ, দ্বিবচন বা মুসান্না, বহু বচন বা জমা, এটার কিভাবে তৈরি হয়, কিভাবে ফরমেশন, এগুলো সবকিছু আমরা দেখিয়েছিলাম। এবং অগ্রাধিকার ভিত্তিক 36 থেকে 45 পর্যন্ত শব্দগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, একজন ভাই হাত তুলেছেন, ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই একটু বলেন, আনমিউট করে একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভুলে মনে হাত তুলেছিলেন, তাহলে আমরা কন্টিনিউ করি। আমরা অষ্টম অধ্যায়ে বচন পড়েছিলাম, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। এবং এই অষ্টম অধ্যায়ে আমরা 36 থেকে 45 পর্যন্ত 10টি শব্দ আমরা পড়েছিলাম। নবম লেসনে আমরা দেখেছিলাম জমা বা বহু বচনের যে প্রকার, জমা সালেম, জমা মুকাসসার। আমরা বলেছিলাম বয় থেকে বয়েজ, চাইল্ড থেকে চিলড্রেন। ওইগুলোর এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে
আরবি গ্রামারের বহুবচন এর প্রকার, আরবি বাক্যের প্রকার, আল জুমলাতুল ফি'লিয়া, আল জুমলাতুল ইসমিয়া, এগুলো আমরা দেখেছিলাম। এবং অগ্রাধিকার ভিত্তিক 46 থেকে 55 পর্যন্ত মোট 10টা শব্দ কিন্তু আমরা দেখার চেষ্টা করেছিলাম এখানে। এবং দশম যে লেসনটি, এই দশম লেসন আমরা পড়েছিলাম ফেল বা ক্রিয়া, ফেল বা ক্রিয়ার কাল, ফেল বা ক্রিয়ার ভাব সমূহ ইত্যাদি। আরো আরো যে শব্দগুলো ছিল মুজাররদ, মাজিদ ফি এবং মাদ্দা, মাজদার, এই সমস্ত বিষয় আশয়গুলো আমরা এই দশম লেসনে দেখার চেষ্টা করেছি। এবং সর্বশেষ দশম লেসনে আমরা 56 থেকে 60 পর্যন্ত মোট 5টা শব্দ আমরা পড়েছি। 10টা লেসনে আমরা 60টা শব্দ পড়েছি। এর পরের আরো 20টা লেসনে আমরা ধীরে ধীরে এভাবে করে কিন্তু 250 শব্দ আমরা দেখি চেষ্টা করব পড়ে ফেলার। তাহলে এতক্ষণে আমরা আমাদের পুরো লেসনের যে আউটকাম, সে আউটকামের 33.33%, অর্থাৎ 33.33 ভাগ, অর্থাৎ আমাদের টোটাল যে টার্গেট, সে টার্গেট আমরা 3 ভাগের 1 ভাগ সম্পন্ন করেছিলাম। এইবার আমরা যে জিনিসটা দেখব, সেটা আমরা কি দেখব, এবার আমরা একটা একটা করে লেসনে ঢুকে যাব। আমরা একটু নড়ে চড়ে বসি। এবার আমরা ধারাবাহিকভাবে একেবারে লেসন 1 থেকে শুরু করে লেসন 10 পর্যন্ত প্রত্যেকটা লেসন আমরা একবার করে একটু রিভিশন দিয়ে দেবো 5 মিনিটে। ঠিক আছে? তাহলে 5×10 = 50, 50 মিনিটে আমাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা লেসন 5 মিনিট করে দেখব, এর বেশি আমাদের হাতে কিন্তু সময় নাই। এটা আমরা খুব দ্রুত যাব। এইটার উদ্দেশ্য এটা, এই লেসনটা দেখানোর উদ্দেশ্য এটা, যাতে করে আপনারা আমাদের পুরো 10টা লেসন আপনার একেবারে হাতের নাগালে থাকে। এই 10টা লেসন যেন আপনি এক নজরে যেন ভালো করে পড়ে ফেলতে পারেন, ধরে ফেলতে পারেন। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ধীরে ধীরে প্রত্যেকটা লেসন, একটা একটা করে লেসন আমরা ওপেন করব। আমরা প্রথম লেসনে চলে আসছি। আমি সবগুলো লেসন একবার একটু অন করে নিই, তাইলে আমার যেতে দ্রুত সুবিধা হবে। আমি সবগুলো লেসন একবার একটু অন করে নিই। 4 নম্বর লেসন অন করলাম, 5 নম্বর লেসন অন করলাম, 6 নম্বর লেসন অন করলাম, 7 নম্বর লেসন অন করলাম, 8 নম্বর লেসন অন করলাম, 10 নম্বর লেসন, 9 নম্বর লেসন অন করলাম এবং 10 নম্বর লেসন অন করলাম। তাহলে আমরা শুরুতে একেবারে লেসন 1-এ চলে যাব সরাসরি। আমি লেসন 1-এ চলে আসি একবার শুরুতে। তাহলে আমরা লেসন 1-এ দেখতে পাচ্ছেন আমরা ব্যাকরণ এবং ভোকাবুলারি শুধুমাত্র এই দুটো জিনিস রেখেছি, এখানে আর অন্য কোনো কিছু আমরা এখানে রাখি নাই। তাহলে আসেন আমরা প্রথমেই আরবি হরফগুলো দেখে ফেলেছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত, এবং আমরা হুরুফুল ইল্লা যেটা স্বরবর্ণ 3টি, এটাও দেখে ফেলেছিলাম। এবং অবশিষ্ট 26টা হরফকে বলে আল হুরুফুস সাহিহা, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমরা এখান থেকে দেখে ফেলেছিলাম। এবং হরুফুল মাদ, আলিফ ওয়াও ইয়া, এই 3টা হচ্ছে আমাদের হরুফুল ইল্লা বা স্বরবর্ণ, ভাওয়েল যেটা, হ্যাঁ, আর বাকিগুলো কনসোনান্ট। তাহলে মাদের অক্ষর দেখেছিলাম। এই মাদের অক্ষর ছিল আলিফ ওয়াও ইয়া, যেটাকে আমরা এই যে হরুফুল ইল্লাতে স্বরবর্ণ বলতে পারি। মদের স্থান, জের জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, এটা আমরা জেনেছি। এবং মদের সাথে আমাদের পড়ার যে সম্পর্ক, যে মিনিমাম আপনাকে 1 আলিফ টানতে হবে, এর কম টানলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার অসুবিধা হবে, এটা আমরা আপনাদেরকে বলেছিলাম। এবং আমরা হরুফুল ইল্লাত দেখিয়েছিলাম অসুস্থ বা দুর্বল অক্ষর আলিফ ওয়া ইয়া। কেন? কারণ এটা বিভিন্ন শব্দের পরিবর্তনের কারণে, গঠনের কারণে এই শব্দগুলো পড়ে যায়, এই কারণে আমরা এটাকে হরুফুল ইল্লাত বা দুর্বল অক্ষর বলে থাকি। এবং আল হুরুফুস সাহিহা দেখেছিলাম সুস্থ সবল অক্ষর, বাকি সবগুলাই সুস্থ বা সবল অক্ষর। এই আলিফ ওয়াও ইয়া ছাড়া বাকি 29টি হরফের সবগুলাই সবল অক্ষর। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম মুসা, ঈসা, আলিফ মাকসুরা নামে একটা জিনিস আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম।
কি জিনিস? কোনো শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয় এবং তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়ার নোক্তা ও হরকত উঠে যায় এবং উচ্চারণ মদের আলিফের মতো হয়। এই ইয়াকে আলিফ মাকসুরা বলে, যেমন ঈসা। এরপর আমরা দম্মা, ফাতহা, কাসরা আমরা সারা জীবন পড়েছিলাম। জবর জের পেশ, হ্যাঁ, ফাতহা, কাসরা, দম্মা। এই জবর জের পেশটাকে আরবিতে কি বলে সেটা আমরা শিখেছিলাম। এবং তানভিন শিখেছিলাম, দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে। তাসকিন দেখেছিলাম যে সাকিনকে আরবি ভাষা তাসকিন বলে। হ্যাঁ, তাসকিন নাম আছে না মানুষের, হ্যাঁ, ওই তাসকিনটা হচ্ছে সাকিন, বাংলা হসন্ত চিহ্নের মতো। তাসদিদ আরবিতে দ্বিত্ব বর্ণ লেখা যায়, তাসদিদ ব্যবহার হয়, এগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম আরবি ব্যাকরণের দুই ভাগ। খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে শব্দ আরবি ভাষার ব্যাকরণগুলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নাহু, একটা হচ্ছে সরফ। শব্দ নিয়ে যেটি কাজ করে সেটিকে আমরা বলি সরফ, আর বাক্য নিয়ে যেটি কাজ করে সেটিকে আমরা বলি নাহু। তাহলে এক একটি শব্দের অবস্থা, এক একটা শব্দের অবস্থা এক এক রকম হয়। আল্লাহু শব্দের শেষে পেশ বা দম্মা হয়েছে, আর আল আরবা শব্দের শেষে জবর ও ফাতহা হয়েছে। এই যে এক একটা শব্দের শেষে যে এক একটা অবস্থা হচ্ছে, দেখেন, এই যে আল্লাহু, এখানে খলাকাল্লাহুল আরদা, খলাকার পর জবর জবর হয়েছে, আল্লাহর পরে পেশ হয়েছে, দদের উপর জবর হয়েছে। এই যে শব্দের শেষে এক একটা অবস্থা চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ইআরাব। ইআরাব বলে। এই যে শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য, এবং বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই হলো ইলমুন নাহুর উদ্দেশ্য। তার মানে হচ্ছে শব্দ আমরা যে রূপান্তর করি, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এটা হচ্ছে সরফের কাজ। আর আই হ্যাভ ইটেন রাইস, এই বাক্যটা যে বানালাম, একটার পর একটা শব্দ গঠন করলাম, এটাকে বলে নাহু। তাহলে আমরা দেখতে পেলাম যে আরবি ভাষার গ্রামারের দুটো অংশ, একটি হচ্ছে শব্দ নিয়ে কাজ করে সেটিকে বলে ইলমুস সরফ, আর আরেকটি বাক্য নিয়ে কাজ করে সেটিকে বলে ইলমুন নাহু। এরপর আমরা আপনাদেরকে বলেছিলাম যে পুরো কোরআনে ভোকাবুলারি আছে ৭৭,৪৩৬টি, এবং এর মধ্যে মূল শব্দ হলো ১,৭৭৭টি। সেইটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে, পরিবর্তন হয়ে হয়ে সেটা বিভিন্ন রকমের পরিবর্তনের মাধ্যমে ১৭৭৭টা শব্দই ৭৭,০০০-এ রূপান্তর হয়। এবং মাত্র ২৫০ শব্দ যদি আমরা শিখি, সেগুলো ৫৫,০০০ শব্দ হয়ে যায়, যেটা কোরআনের পুরো 70% কে কভার করে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 70%। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা ২৫০ শব্দ আসছে ৫৫,০০০ বার, এই ৫৫,০০০ বার হচ্ছে কোরআনের পুরো ভোকাবুলারি 70%। এটা আমরা এখানে যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো কনফিউশন কিন্তু থাকে না। এবং আমরা দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে শব্দগুলো চেঞ্জ হয়। রব্বু, রব্বা, রব্বুকা, রব্বুনা, রব্বুহিম, রব্বিহিম, রব্বিহি, রব্বিকুমা, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান, রব্বিকুমা, এভাবে করতে চেঞ্জ হতে হতে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ফর্মে চেঞ্জ হয়ে হয়ে কিন্তু এই জিনিসগুলো এভাবে আসে। তাহলে আমরা মোটামুটি প্রথম লেসনটা দেখে ফেললাম। প্রথম লেসনে কোরআনের শাব্দিক পরিসংখ্যান দেখলাম যে ২৫০ শব্দ ৫৫,০০০ বার আসে, সেটা কোরআনের 70%। কয়টা কয়টা শব্দ আসছে সেগুলো আমরা নিয়ে আলাপ করছি। আচ্ছা, আমরা আরবি বর্ণমালা শিখেছিলাম। আরবি ব্যাকরণের দুই ভাগ, নাহু সরফ পড়েছি, হরুফুল মদ পড়েছি, হরুফুল ইল্লা পড়েছি, হরুফুল সহিয়া পড়েছি, আলিফ মাকসুরা পড়েছি, হারকাত তানবিন পড়েছি। তো আমরা লেসন 1টা শেষ করলাম। এইবার আমরা লেসন 2-তে ঢুকে যাই সরাসরি। এইভাবে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে করে আমরা এই 10টা লেসনে আমরা আপনাদেরকে দেখানোর ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা লেসন 2টাতে চলে যাই। লেসন 2তে আমরা দেখতে পাচ্ছি, সালাদটা এখানে কাটা হয় নাই। লেসন 2তে আমরা দেখেছি যে এখানে আমরা আরবি শব্দ, পদ, প্রকার, ইসিম, ফেল, হরফ আমরা পড়েছি। ইসিম, ফেল, হরফ এবং হুরুফে শামসিয়া, হুরুফে কমারিয়া, এই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করেছি। এইটা আমাদের লেসন 2। এবং ভোকাবুলারি দেখেছি আমরা মাত্র 6টি জমির, যা কোরআনে এসে 5,000 বার, এবং মাত্র 11টি হরফ বা অব্যয় যা এসেছে 10,000 বার। এটা আমরা দেখবো পরে।
তাহলে আমরা এই পুরো লেসন শেষ করার পরে আমরা পুরো আমাদের কোর্সের 6.67% আমরা অ্যাডভান্স হব। তাহলে একটু শুরু করি গল্পটা, যেটা আমরা বলেছিলাম যে প্রতিটা গল্প লেসনে আমরা গল্প দিয়ে শুরু করি। আমরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এখানে আমরা আপনাদেরকে 3 রকমের শব্দ দেখিয়েছি। প্রথম আয়াতের মধ্যে মুমিনুন, এটা একটা ইসিম, এটার কোনো কালের সাথে সম্পর্ক নাই, এটা একটা একটা জিনিসকে বোঝাচ্ছে। এবং আমিলা এই আয়াতের মধ্যে এটা একটা কাজ বোঝাচ্ছে। মুমিনুন এটা একটা নাম বুঝাচ্ছে, মুমিন, মুমিন, এই কারণে এটাকে আমরা বলি ইসিম বা নেমিং ওয়ার্ড, নাউন টাইপের। আমিলাটা হচ্ছে এটা একটা ভার্ব, এবং মান হচ্ছে এটা একটা একটা প্রিপোজিশন, এটাকে আমরা বলি হরফ। তাহলে এই মুমিন শব্দটি একটা মুমিনকে বোঝাচ্ছে, এটাকে বলে ইসিম। এবং আমিলা এটা একটা কাজকে বোঝাচ্ছে, এটাকে বলে ফেইল। এবং মান এটা একটা অর্থ হলো কে বা যে, একে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এটা যে কোনো একটা নাউন বা প্রোনাউনের শুরুতে বসে বা ফেইলের শুরুতে বসে, তখন এটাকে আমরা বলি হরফ। তাহলে আই গো টু স্কুল, আই এটা একটা ভার্ব, সরি আই একটা প্রোনাউন যেটাকে আমরা ইসিম বলবো। গো এটা একটা ফেইল, এটাকে আমরা ফেইল এটাকে আমরা ভার্ব বলি। টু এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটাকে আমরা বলি হরফ। তাহলে আমরা ইসিম ফেল হরফ সম্পর্কে ধারণা হয়ে গেল যে আরবি ভাষায় যত রকমের শব্দ আছে, হয়তো এটা ইসিম, না হলে ফেইল, না হলে হরফ, এই তিনটার বাইরে আর কিছু নাই। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে হয়তো শব্দটা ইসিম হবে, না হলে ফেল হবে, না হলে হরফ হবে, যেটা আমরা পার্টস অফ স্পিচের মাধ্যমে আপনাদেরকে অন্য একটা ক্লাসে দেখাবো। এখানে দেখুন, এবার আমরা দেখতে পাচ্ছি আল হরুফ শামসি, আল হরুফুল কমারিয়া। আলিফ লাম উচ্চারণ হওয়ার দিক থেকে, উচ্চারণ হওয়া না হওয়ার দিক থেকে, সরি, আলিফ লাম উচ্চারণ হওয়া বা না হওয়ার দিক থেকে শব্দগুলো 2 প্রকার। যদি আলিফ লাম অনুচ্চারিত থাকে, উচ্চারণ না হয়, তাহলে বলে আল হরুফুল শামসিয়া। আর আলিফ লাম যদি উচ্চারিত হয়, তাহলে বলে আল হরুফুল কমারিয়া। যেমন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখানে আলিফ লাম উচ্চারিত আলিফ লাম উচ্চারিত হয়নি। আসসালাতু খায়রুম মিনাল নাওম, এখানে আলিফ লাম উচ্চারিত হয়নি। সুতরাং এই উচ্চারিত হয়নি, এটা এরকম 14টা হরফের ক্ষেত্রে হয়। আলিফ লাম আসলে 14টা হরফের শুরুতে আলিফ লাম আসলে আলিফ লাম উচ্চারিত হয় না, এটা আর হরফুল শামসিয়া। আর 15টা এমন হরফ আছে যেগুলো শুরুতে আলিফ লাম আসলে উচ্চারিত হয়, এটা আর হরফুল কমারিয়া, যেটাকে আমরা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে। কারো যদি মনে থাকে তাহলে রিলেট করতে পারো, আল নাহিয়ান কোচিং সেন্টার আর আন নাহিয়ান কোচিং সেন্টার। আল নাহিয়ান কোচিং সেন্টার এই কথাটা হচ্ছে ভুল, এই কথাটা ভুল, আর আন নাহিয়ান কোচিং সেন্টার কথাটা হচ্ছে সঠিক। হ্যাঁ, এই ভুল সঠিক এই জিনিসগুলো আমরা যদি ধরতে পারি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে জিনিসটা দেখব, কোরআনিক ভোকাবুলারি। এই কোরআনিক ভোকাবুলারির যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা হলো গত ক্লাসে আমরা আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, একটু কি ধারণা দিয়েছিলাম যে কোরআনের যে ভোকাবুলারি গুলো সেগুলোর ভাগ দেখিয়েছিলাম। তো এইবার আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এই কোরআনিক ভোকাবুলারি গুলো আমরা একটা রেফারেন্স দিয়েছি, কায়দা মুআজামিয়া বিআলফাযিল কোরআনিল কারীম ওয়া দারাজাত তাকরারিহা, মোহাম্মদ আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সালামা। এই বইটা এবং আরো একটা বই রেফারেন্স আমরা বলেছিলাম যে কোরআনের সকল শব্দ মোটামুটি ৭৭,৪৩৬টা অথবা ৭৭,৪৩৯টা। হ্যাঁ, তো এক একটাতে এক একটা এক একটা জায়গাতে এক একটা রেফারেন্স এখানে আমরা এখানে দিয়ে দিয়েছি আপনাদের জন্য। দেখেন, এই শব্দগুলো কিন্তু কোরআনে কিভাবে, কি মেকানিজমে রিপিটেশন হয়েছে, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওই মেকানিজমটা আমরা এখানে আপনাদেরকে আরেকটু দেখাবো। সেটা হচ্ছে আমরা এখন মাত্র 6টা জমির, যা কোরআনে এসে 5,000 বার, সেই 6টা জমির আমরা একটু দেখে আসি। মাত্র 6টা জমির যা এসেছে 5,000 বার, সেই
স্লাইডটা আমরা একটু দেখে আসি। মাত্র 6টা সর্বনাম যা কোরআনে 5,000 বার। দেখুন, পুনরাবৃত্তি সহ কোরআনে মোট ৭৭,৪39টি শব্দ আছে। এই 6টি শব্দ শিখলে আমরা জেনে যাব কোরআনের 5,000টি শব্দ। দেখুন, এই জমির হচ্ছে যে বস্তু বা ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যাবে হয়, তাই জমির। প্রথম শব্দ হচ্ছে হুয়া। হুয়া এটি কোরআনে এসেছে 478 বার। কোরআনের আয়াতটি হচ্ছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। শব্দ দুই, হুম। এটি কোরআনে এসেছে 3,738 বার। কোরআনের সবচেয়ে বেশি পরিমাণে এই শব্দটাই এসেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 5। তাহলে আমরা শব্দ নম্বর 3 আন্তা কা, এটি আসে তুমি, আপনি, তোমার, আমার, আমাকে, আপনাকে, এটি কোরআনে এসেছে 81 বার। এরপরে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আন্তা, হ্যাঁ, এই আনতা শব্দ আমরা দেখতে পাচ্ছি, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 32। এরপরে শব্দটা আনতুম বা কুম, তোমরা, তোমাদের, তোমাদেরকে, এটি আসছে 545 বার। আমি আজকে আবার স্লাইডটা কমপ্লিট করে আপনাদেরকে আবার পুরো ফাইলটা দিয়ে দিব একসাথে 10টা ক্লাসে, যাতে করে আপনারা সবাই প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাঁড় করো না। সূরা বাকারা আয়াত 22। শব্দ নম্বর 5 আনা ইয়া, আমি, আমার, আমাকে, এটি কোরআনে এসেছে 68 বার। ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, এবং বলো আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। সূরা হিজর আয়াত 89। শব্দ 6 নাহনু, না, কোরআনে এসেছে মোট 86 বার। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার নিকট আত্মসমর্পণকারী। সূরা বাকারা আয়াত 133। তাহলে আমরা এই 6টা শব্দ শিখে আমরা পুরো কোরআনের টোটাল আমরা শিখে ফেলেছি 5,000টি শব্দ। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশে, আমাদের স্লাইডের পরবর্তী অংশে আমরা চলে আসি। এবার আমরা দেখব আরেকটি পাওয়ার পয়েন্ট স্লাইড, যেটি আমরা মাত্র 11টি, একটু আগে আমরা জমির দেখেছি 11টি, এবার আমরা দেখব 11টি হরফ। 6টি জমির দেখেছি, যা এসেছিল প্রায় 5,000 বার। এবার আমরা দেখব 11টি হরফ বা অব্যয়, যেগুলো কোরআনে প্রায় 10,000 বার আসছে, সেটা আমরা এখন একটু দেখে নেব। তাহলে দেখতে পাচ্ছেন আশা করি 10,000 বার ব্যবহৃত 11টি অব্যয়বাচক শব্দ। হরফ হচ্ছে প্রিপোজিশন, বাংলায় যাকে অব্যয় বলি আমরা, ইংরেজিতে তাকে বলি প্রিপোজিশন, আরবিতে তাকে আমরা বলি হরফ। 11টি হরফ শিখলেই আমরা কোরআনের 10,000 শব্দ শিখে ফেলবো, যেগুলো কোরআনের প্রায় 13 ভাগ, পুরো কোরআনের শব্দ ভান্ডারের 13 ভাগ। সুবহানাল্লাহ। প্রথম শব্দটি হচ্ছে মিন। মিন হতে, থেকে, হতে, কোরআনে এসেছে 3,221 বার। আলহামদুলিল্লাহ। কোরআন থেকে উদাহরণ, খলাকাল ইনসানা মিন আলাক, বানিয়েছে মানুষকে আলাক হতে। এটি সূরা আলাকের 2 নম্বর আয়াত। এবং শব্দ নম্বর 2 ফি, এটি কোরআনে এসছে মোট 1,692 বার। এর অর্থ হচ্ছে মধ্যে। কোরআনে এসছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা আয়াত 2। 3 নম্বর শব্দ আলা, উপরে এবং ভিত্তিতে, এটি কোরআনে এসছে 1,439 বার। এক্সাম্পল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পর যাদের উপর তুমি অনুগ্রহ দান করেছো। সূরা ফাতিহা আয়াত 7।
এবং শব্দ নম্বর 4 লি, জন্য, এই কারণে। কোরআনে এসছে মোট 1361 বার। ও আমার স্লাইডটা আগাচ্ছে না। হুম, ওকে, স্লাইড আগাচ্ছে, আমি একটু যাচ্ছি। আচ্ছা, আমার মনে হচ্ছে স্লাইডটা যে কোনো কারণে আটকে থাকে, দেখছি। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, এই যে আলা, উপরে, ভিত্তিতে, এটি আসছে 1439 বার কোরআনে। আমরা আয়াত দেখি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পর যাদের প্রতি অনুগ্রহ দান করেছো। এরপরে 4 নম্বর শব্দ লি, জন্য, এটি আসছে 1361 বার কোরআনের আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ, আসমান ও আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই জন্য। এই লি মানে জন্য। এরপরে শব্দটি হচ্ছে দিকে, অভিমুখে, ইলা, এ কোটি কোরআন এসছে 763 বার। আয়াতের এক্সাম্পল, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো, সূরা ইনশিরাহ আয়াত 8। এরপরে ষষ্ঠ শব্দ, 6 নম্বর শব্দটি হলো বি, বিমানে দ্বারা, তে, নিকট, সহিত, এটি কোরআন এসছে মোট 510 বার। এক্সাম্পল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু, সূরা নামল আয়াত 30। শব্দ 7 আন, থেকে, ব্যাপারে, কোরআনে এসেছে মোট এটি 404 বার। কোরআন থেকে উদাহরণ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, সূরা মাউন আয়াত 5। শব্দ 8 মা, মা মানে হলো সাথে, কোরআন এসেছে মোট 163 বার। কোরআন থেকে উদাহরণ, ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্য কষ্টের সাথে স্বস্তি আছে, সূরা ইনশিরাহ আয়াত 6। শব্দ নম্বর 9 যতক্ষণ না, এখনই, তখনই, অবধি, হাত্তা, এটি কোরআনে এসেছে 142 বার। কোরআন থেকে উদাহরণ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর আয়াত 1 থেকে 2। শব্দ নম্বর 10 লাদা, লাদা মানে হচ্ছে নিকট, সাথে বা সামনে, এটি কোরআনে এসেছে 22 বার। কোরআন থেকে উদাহরণ, قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد, আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি, সূরা কফ আয়াত 28। শেষ শব্দ লাদুন, নিকট বা সাথে, এটি কোরআনে এসেছে মোট 18 বার। এক্সাম্পল, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ, সূরা তহা আয়াত 99। তাহলে আমরা এইখান থেকে আমরা আবার চলে আসি আমাদের আগের লেসন 2-তে। আমরা কিন্তু টোটাল দেখে ফেললাম এখানে অনেকগুলো শব্দ, এবং আমরা এখানে কিছু এক্সাম্পলও দেখে ফেললাম। আমাদের লেসন 2টা শেষ। এবার আমরা চলে আসব লেসন 3-তে। যেহেতু এই জিনিসগুলো আমাদের জানা এবং এগুলো জাস্ট একটা রিভিশন, এই জন্য আমি খুব ফাস্ট যাচ্ছি। আমরা চলে আসি 3 নম্বর লেসনে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর লেসন থেকে একটু ফেলে দেই, এবং এটা আমরা একটু ফেলে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমরা দেখছি যে ব্যাকরণ, ইসমুল ইশারা বা নির্দেশক অব্যয়, এবং অর্থসহ 13টি শব্দ যা কোরআনে এসেছে প্রায় 10,000 বার, এটাও আমরা এখানে দেখবো আজকে। অগ্রাধিকার ভিত্তিক 10টি শব্দ আমরা এখানে আলাপ করার চেষ্টা করেছিলাম আপনাদের জন্য। ইসমুল ইশারা বা নির্দেশক, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা, ওইটা আমরা এখানে, এটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি যে হাদা, এটি, কাছের জিনিসের জন্য, হাদিহি, এটি, এটি স্ত্রীবাচক এবং এটি পুরুষবাচক। হাদানি, হাদাইনি, এ দুটি। হা উলাই, এগুলো, হা উলাই স্ত্রীবাচক। এবং যালিকা এবং তিলকা,
দূরের পুরুষের জন্য দালিকা, দূরের স্ত্রীবাচক শব্দের জন্য তিলকা, এবং দূরের দূরের শব্দের জন্য বহুবচন, একবচন বহুবচন, হ্যাঁ, দূরের বহুবচন, দূরের কিছুর জন্য আমরা নির্দেশ করতে আমরা পুল্লিঙ্গের জন্য উলাইকে ব্যবহার করব এবং স্ত্রীলিঙ্গের জন্য উলাইকে ব্যবহার করব। এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং আমরা এখানে এমন কিছু শব্দ আজকে দেখতে পাচ্ছি, দেখেন এই শব্দগুলো কোরআনে এসছে 10,000 বারেরও বেশি। কি শব্দগুলো একটু দেখি আমরা। হাদা এটা, হা উলাই এগুলো, জালিকা ওইটা, উলাইকা ওইগুলো, আল্লাদি যে, আল্লাদিনা যারা, মানকে, মা কি কোনটি, কাইফা কিভাবে যেভাবে, কাম কত, আয়ু কোনটি, কেন, আইনা কোথায়। এবং এগুলো আমরা এক্সাম্পল আপনাদেরকে কোরআন থেকে দিয়ে দিয়েছি, এবং একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আপনারা হোমওয়ার্ক গুলো করে পাঠিয়েছিলেন আমাদেরকে, এই শব্দের সাথে আলিফ লাম যুক্ত করে দেখিয়েছিলেন। এখন আমরা এরপর আমরা ভোকাবুলারি এখানে দেয়া ছিল কিছু, হ্যাঁ, এবং আমরা এখানে আপনাদেরকে MT5T মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, 5বার পরে আপনি কিভাবে একটা জিনিসকে আত্মস্থ করবেন সেই পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল। যে কোনো একটা ভোকাবুলারি আপনি ধরলেন, যে কোনো একটা আপনি মুখস্থ করতে যাবেন, প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি মিনিং আন্ডারস্ট্যান্ডিং করবেন। আমরা এখানে আপনাদেরকে একটা মেথডের কথা বলেছিলাম, যে কোনো একটা কিছু অনুধাবন ভিত্তিক মুখস্থ করা, এটা আমার নিজের আবিষ্কার। আপনি কোনো কিছু মুখস্থ করার মানসিক প্রেশার ছাড়াই ঠান্ডা মাথায় আপনি চিন্তা ভাবনার মাধ্যমে এগুলো আপনি করতে পারবেন। যেমন মিনিং আন্ডারস্ট্যান্ড প্রথমে করবেন, এরপর রিয়েলাইজেশন করবেন এবং কম্প্রিহেনশন করবেন, এবং তৃতীয় ধাপে ফিকহুল লুগা। কিরকম? প্রথমে আপনার নলেজ আসবে, মিনিং আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে পার্থক্য তৈরি হবে, যে আপনি যে কোনো একটা অন্য কিছু থেকে জিনিসটাকে আলাদা করে পার্থক্য করতে পারবেন। এরপর এটা ভিজুয়ালাইজ করবেন, এটা স্পেকট্রাম তৈরি হবে, এবং এটাকে অ্যাপ্লিকেশনটা আপনি করবেন কিভাবে, যে আপনি প্রথমে একটা শব্দকে ধরবেন। ধরেন আমরা ধরলাম হুম, এই শব্দটা ধরলাম। এই হুম শব্দটাকে ধরার মাধ্যমে আপনি প্রথমে এটার অর্থটা বুঝলেন যে তারা, তারা, হ্যাঁ, এটা প্রথমে আপনার নলেজে আসলো, মিনিংটা আন্ডারস্ট্যান্ড করলেন এবং অন্য কিছু থেকে পার্থক্য তৈরি করলেন। এরপর এটাকে রিয়েলাইজ করবেন আপনি, যে হুম মানে হচ্ছে তারা, এই অর্থটা আপনি প্রথমে বুঝতে পারবেন। এই অর্থটা আপনি যখন বুঝতে পারবেন, পড়ার পরে এটা আপনি ভিজুয়ালাইজেশন নিয়ে যাবেন, কল্পনায়, যে হুম, হুম, এটাকে আপনার কল্পনায় নিয়ে যাবেন। কল্পনায় নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে 5বার কল্পনার ভিতরে রেখে পড়বেন, এবং আপনার ব্রেনের ভিতরে একটা স্পেকট্রাম তৈরি হবে, একটা একটা ভাইব, একটা ওয়েভ তৈরি হবে, এবং সেই ওয়েভের মাধ্যমে আপনি অর্থটা পড়বেন। তারা তাদের তাদেরকে 5বার পড়বেন, হুম, বুঝে বুঝে 5বার পড়বেন, হুম তারা তাদের তাদেরকে, হুম তারা তাদের তাদেরকে, এরকম 5বার পড়বেন এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। এবং সাথে সাথে এই আয়াতটা এবং অর্থ সহ আপনি পড়ার চেষ্টা করবেন, যেহেতু এই আয়াতটা আপনার জানা। এইভাবে আমরা ফাইনালি এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, এই অ্যাপ্লিকেশনটা আপনি হয়তো কোনো একটা আরবি বাক্যে ব্যবহার করবেন, নতুবা কোরআন আয়াতের মধ্যে এটা ব্যবহার দেখতে পাচ্ছেন। এই মাধ্যমে এই MT5 মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, 5বার পড়ার মাধ্যমে কিন্তু আপনি এই জিনিসটাকে আপনি পুরো মেমোরাইজ করতে পারবেন, কোন ধরনের প্রেশার ছাড়া। একটু ভালো করে খেয়াল করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এবং আমরা এখানে আপনাদেরকে প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে ভোকাবুলারি পড়ার চেষ্টা করেছিলাম, প্রথম 10টা একেবারে কোরআনে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত প্রথম 10টা শব্দ আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম। দেখুন, হুম শব্দটা কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয়েছে 3738 বার। এরপরে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে মিন, এবং এরপরে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে আল্লাহ। কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ অনেকেই বলে আল্লাহ, আসলে আল্লাহ না, সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে হুম। তাহলে আমরা এখানে আমরা 10টা শব্দ দেখেছিলাম। এবার আমরা তাহলে আমাদের লেসন, যে আমরা যে লেসনটা শুরু করেছিলাম, এই লেসনটা আমরা শেষ করি। আমরা লেসন 3 শেষ করেছিলাম, এবার আমরা চলে আসি লেসন 4-এ। লেসন 4-এ চলে আসলাম। এই লেসন 4-এ আমরা দেখেছিলাম যে 3 প্রকার কালিমার, 3 প্রকার যে কালিমা, এই 3 প্রকার কালিমার আমরা দেখেছিলাম মুযাক্কার এবং মুআন্নাস। মুযাক্কার এবং মুআন্নাস অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম এটার লিঙ্গ, অর্থাৎ পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এই লিঙ্গটা আমরা এখান থেকে দেখেছিলাম, এবং কোরআনের এক ভোকাবুলারি আমরা দেখার চেষ্টা করেছিলাম 31 থেকে 35 পর্যন্ত। সরি, আমাদের এখানে ভুল হয়েছে যে কোনো কারণে,
কয় নাম্বার ক্লাস? 7 নম্বর, ভুলে 7 নম্বর চলে আসছে। আমরা নিয়ে আসবো হলো 4 নম্বর ক্লাসটা আমরা এখন দেখবো। আচ্ছা, 4 নম্বর ক্লাস আমরা দেখেছিলাম জমির। জমির দুই প্রকার, মুত্তাসিল এবং মুনফাসিল। এটা আমরা দেখেছিলাম এবং এই ক্লাসটার মাধ্যমে আমরা 13.33% কিন্তু শেষ করেছিলাম আমাদের টার্গেটের। এবং এই জমির গুলো আমরা আপনাদেরকে কোরআন আয়াত থেকে বের করে 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 ধরে ধরে শিখিয়েছিলাম এবং বলেছিলাম যে জমির গুলো মূলত দুই রকমের। একটা হচ্ছে বিযুক্ত বা যুক্ত জমির, হ্যাঁ, মানে বিযুক্ত মানে আলাদা, যেগুলো বিযুক্ত মানে আলাদা শব্দ বসে, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। আর শব্দের সাথে যুক্ত হয়ে বসে 14টি, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। এটা আমরা কোরআন আয়াত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং কিতাবু শব্দের সাথে যুক্ত হয়ে কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না, কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম, কিতাবুকে কিতাবুকুমা কিতাবুকুন্না, এই এক্সাম্পল গুলো দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। এবং কোরআন আয়াত থেকে অসংখ্য আয়াত আমরা কিন্তু এখানে রেখেছিলাম। এবং আমরা আপনাদেরকে কোরআনের যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারি আমরা কিন্তু 11 থেকে, প্রথম ক্লাসে আমরা, তৃতীয় ক্লাসে আমরা আপনাদেরকে 1 থেকে 10 পর্যন্ত দেখেছিলাম। এবং এই চতুর্থ ক্লাসে আমরা আপনাদেরকে দেখাচ্ছি 11 থেকে 20 পর্যন্ত, মোট 10টা শব্দ। সেই 10টা শব্দ আমরা আপনাদেরকে কোরআনের আয়াত এক্সাম্পল সহ চমৎকার করে কিন্তু করেছিলাম। কানা, এটি মানে হওয়া, 1361 বার আসছে। এবং এটার সাথে যে আরো আরো যে শব্দগুলো আছে, যেগুলো আপনাকে পড়তে হবে, ওই 1361টা শব্দ বোঝার জন্য আপনাকে পাশাপাশি এই শব্দগুলো পড়তে হবে। আমরা এগুলো শব্দের নাম, এগুলোর নাম দিয়েছি ডাইনামিক ভোকাবুলারি, অর্থাৎ একটা ভোকাবুলারি বোঝার জন্য আপনাকে আরো অনেকগুলো ভোকাবুলারি একসাথে একটু দেখে নিতে হবে। আর যেগুলো কোনো চেঞ্জ নাই, যেমন মান, মান মানে হচ্ছে কে বা কারা, হু হুএভার হোম, এটা আসছে 861 বার। এটা হচ্ছে একটা স্ট্যাটিক ভোকাবুলারি, অর্থাৎ আপনাকে একটা ভোকাবুলারি পড়েই আপনি কিন্তু কোরআনের অনেকগুলো শব্দ কিন্তু আপনি কভার করে ফেলছেন। এভাবে করে আমরা এই ক্লাসে আপনাদেরকে টোটাল 10টা ভোকাবুলারি পড়িয়েছিলাম। এই গেল 4 নম্বর লেসন। এরপর আমরা যদি 5 নম্বর লেসনে চলে যাই, 5 নম্বর লেসনে আমরা দেখেছিলাম আরবি নামবাচক যে বাক্য, সেই নামবাচক বাক্যের 14 রকমের আরবি কাঠামো। 14 রকমের আরবি কাঠামো আমরা কেন পড়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এমন কিছু বাক্যের ফরম্যাট আছে, যে বাক্যের ফরম্যাট গুলো আপনি যদি ভালো করে বুঝে ফেলেন, তাহলে আরবি ভাষা আপনার কাছে একেবারে পানি ভাত হয়ে যাবে। সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি প্রথম ক্লাসে। এবং 21 থেকে 25 পর্যন্ত 5টা ভোকাবুলারি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখানে আপনাদেরকে ডিটেইলে দেখিয়েছি যে আরবি বাক্য কিভাবে গঠিত হয়, ভালো ছেলে, গুড বয়, হ্যাঁ, এগুলো আমরা দেখিয়েছিলাম। আগে আসে না পরে আসে, ডিটেইলে পড়েছিলাম। এবং সর্বশেষ আমরা আপনাদেরকে 14 রকমের বাক্য কাঠামো, এই বাক্যগুলো বুঝে পড়ার মাধ্যমে আপনি কোরআনের অসংখ্য আয়াতের গঠন বুঝতে পারবেন। অসংখ্য আয়াতের, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াত করতে গিয়ে দেখবেন যে এই আয়াতের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আপনার জানা। প্রথমে পড়েছিলাম কিতাবুন, একটি বই, এটি 255 রাষ্ট্র কোরআনে কিতাবুন শব্দটি, দালিক কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, আল কিতাবু বইটি, দালিকাল কিতাবু ওই বইটি, দালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক, দালিকাল কিতাবুল হাকিমু ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, দালিকাল কিতাবুল হাকিমু আযীমুন ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এই বাক্যগুলো, এরপরে আমরা পড়েছিলাম আল কিতাবু হাকিমুন বইটি প্রজ্ঞাপূর্ণ, আল কিতাবুল হাকিমু আযীমুন প্রজ্ঞাপূর্ণ বইটি মহান, হাদা কিতাবুল্লাহ এটি আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ তাইয়্যিবুন আল্লাহর কিতাবটি উত্তম, আল কোরআনু কিতাবুল্লাহ আল কোরআন আল্লাহর কিতাব, কিতাবুহু কাইয়্যিমুন তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। এই উপরোক্ত 14 প্রকার বাক্যের বাইরে আরবি ভাষায় ক্রিয়াহীন বাক্য নেই বললেই চলে না। নমিনাল সেন্টেন্স এগুলোর মধ্যে মোটামুটি সীমাবদ্ধ। এবং আমরা আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা বালাদুন, আমিনুন, কাবিরুন, মক্কা, মাক্কা, এই 4টা শব্দের সাথে ওই ওই 14টা ফর্মেট আপনারা লিখেছিলেন। এবং আমরা এখানে আপনাদেরকে ভোকাবুলারি পড়েছিলাম। আন, এটি আসছে কোরআনে 464 বার। এটি একটা স্ট্যাটিক হরফ, স্ট্যাটিক হরফ। এরকম করে আমরা এখানে আপনাদেরকে 5টা ভোকাবুলারি দেখানোর ট্রাই করেছিলাম। এরপর আমরা আপনাদেরকে দেখাবো এখন 6ষ্ঠ ক্লাস, লেসন 6। এই লেসন 6-এ আমরা পড়েছিলাম মারেফা এবং নাকেরা, যেটাকে আমরা ইংরেজিতে বলে আর্টিকেল, দা বা এন, ইনডিফিনিট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল। আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা এই 7ম ক্লাসে পড়েছিলাম। আমরা
ওয়াসসামাই ওয়াত তারিক বাল হুয়া কুরআনুম মাজিদ। আমরা ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল দা, আলিফ লাম, এ এন, দুই পেশ, এটা আমরা দেখেছিলাম যে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে এটাকে আমরা ডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে দা বা আলিফ লাম। আর যদি শব্দের শেষে দুই জবর, দুই যে দুই পেশ থাকে তাহলে বুঝতে হবে এটা ইনডিফিনিট, এটা অনির্দিষ্ট। নির্দিষ্ট শব্দ চেনার পথ আমরা বলেছিলাম, অনির্দিষ্ট শব্দ চেনার, এবং আমরা সেটাও আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আলিসমুন নাকেরা, যে ইসিম অনির্দিষ্ট কোনো অপরিচিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম বুঝে তাকে আলিসমুন নাকেরা বলে, এবং যে ইসিম দ্বারা নির্দিষ্ট বা পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম বুঝায় তাকে আলিসমুল মারেফা বলে। এগুলো আমরা আপনাদেরকে এক্সাম্পল সহ কোরআন আয়াত দিয়েছিলাম এবং এক্সাম্পল গুলো আপনাদেরকে হোমওয়ার্ক আকারে দিয়েছিলাম, যে হোমওয়ার্ক গুলো করবেন, এখান থেকে বের করতে হবে। এবং আমরা আপনাদেরকে ভোকাবুলারি দিয়েছিলাম যে এমন কিছু ভোকাবুলারি যেগুলো সেমি সেমি ডাইনামিক, অর্থাৎ যেটা এক বচন আছে এবং বহু বচন আছে। ইয়াউমুন, হ্যাঁ, আবার আইয়ামুন, ইয়াউমুন এবং আইয়ামুন এক বচন, ইয়াউমুন মানে একটি দিন, আর আইয়ামুন মানে বহুদিন। তাহলে আপনাকে এই ইয়াউমুন আইয়ামুন এই দুটো শব্দ মিলিয়ে হচ্ছে 378 বার আসছে। আর এমন কিছু আছে যেমন ইয়া, এটা আসছে 361 বার, এটার কোনো চেঞ্জ নাই, এটা একটা হরফ। তো এরকম আমরা কিছু ভোকাবুলারি আমরা আপনাদেরকে এখানে এই যে ষষ্ঠ ক্লাসে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এইবার আমরা চলে আসি সপ্তম ক্লাস। সপ্তম লেসনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম মুজাক্কার মুআন্নাস, অর্থাৎ লিঙ্গ, পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এবং ইংরেজিতে নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ বলে একটা জিনিস আছে, আরবি ভাষায় এটা নাই। এটাকে আমরা অন্যভাবে বলি, যেটা আমরা এই যে গল্প গল্প বলেছিলাম, আন্তা লাবিবুন, ইউ আর ইন্টেলিজেন্ট, আন্তি লাবিবা, হ্যাঁ, আমরা এক্সাম্পল দিয়ে লাবিব আর লাবিবা এটার একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম। এবং আমরা আপনাদেরকে এখানে কিভাবে এক বচন, কিভাবে বহু, কিভাবে পুরুষ, কিভাবে স্ত্রী আমরা বলেছিলাম। যে এই যে দেখুন আব্দুল কিতাবুন, আব্দুল শব্দটা এটা একটা ব্যক্তি, পুরুষ মানুষকে বোঝাচ্ছে, এবং আল কিতাবু যদিও এটা পুরুষ মানুষকে না বোঝায়, কিন্তু এটার মধ্যে কোনো মহিলাবাচক বোঝাচ্ছে না, এটার মধ্যে আলিফ মাকসুরা নাই, আলিফ মামদুদা নাই, এবং অন্যান্য কারণে। তাহলে আমরা এখানে আব্দুল এটা একটা পুরুষকে বুঝাচ্ছে, এই কারণে এটা মুদাক্কার। আবার আলিফ লাম পুরুষকে না বুঝাইলে ওটার মধ্যে গোলতা নাই, আলিফ মাকসুরা নাই, আলিফ মামদুদা নাই, এই কারণে এটা মুদাক্কার। এরপরের আয়াতে মারিয়াম এবং এগুলো স্ত্রীবাচক বুঝায়, সেগুলোকে মুয়ান্নাস বলে। মারিয়াম এবং এগুলো মরিয়ম মানে মা, মরিয়ম মানে একজন মরিয়ম, আয়েশা মানে আয়েশা, মানে মা, হ্যাঁ, খালা মানে খালা, ওই শব্দগুলো স্ত্রীবাচক বুঝাচ্ছে। তাহলে যে শব্দ স্ত্রীবাচক বোঝায় সেটাকে মুয়ান্নাস বলে। সাআতুল স্ত্রীবাচক না বুঝাইলে ওটার মধ্যে গোলতা আছে, এই গোলতার কারণে। আবার সফরাউ এটাও মুয়ান্নাস, কারণ এটার মধ্যে আলিফ মামদুদা আছে। আবার কুবরা এটা মুয়ান্নাস, কারণ এটার মধ্যে আলিফ মাকসুরা আছে। তো যদি কোনো শব্দে গোলতা থাকে তাহলে এটা মুয়ান্নাস, যদি আলিফ মাকসুরা থাকে মুয়ান্নাস, আলিফ মামদুদা থাকতে তাহলে মুয়ান্নাস, হ্যাঁ। অথবা যদি স্ত্রীবাচক হয় আয়েশা, খালেদা, ফারহানা, তাহলে এটা মুয়ান্নাস। এবং জিম অংশে আমরা কিছু শব্দ দেখছি যেগুলো কোনো কিছু নাই, গোলতাও নাই, আলিফ মাকসুরা না, মামদুদা না, কিন্তু এগুলা আরবি ভাষা এটাকে স্ত্রীবাচক হিসাবে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলি মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস। আরবরা মুআন্নাস বলে, এই জন্য মুআন্নাস। আমরা সবাই একটু পানি খেয়ে নিই। এরপরে আমরা কিছু শব্দ দেখতে পাই এখানে, গোলতা শব্দ যে গোলতা আছে এই জন্য আমরা চিনতে পারছি শরীরের জোড়া অঙ্গ, স্ত্রীলিঙ্গের শব্দ, হ্যাঁ, কিছু শব্দ যেগুলো কিন্তু যে ধারণ করে এগুলো, এভাবে আমরা কিন্তু পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের মূল জিনিসপত্র আমরা এখানে পড়ে ফেলেছি, মূল নীতি। এখানে আমরা দেখেছি যে লিঙ্গ হিসেবে কালিমা দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, হ্যাঁ, যেগুলো পুরুষ বুঝায় বা, হ্যাঁ, শব্দ পুরুষ বুঝায়, কিংবা যে শব্দ গোলতা আছে, এ ধরনের আমরা এখানে কিন্তু এক্সাম্পল গুলো চমৎকার করে আমরা এখানে আপনাদেরকে লিখে দিয়েছি আপনারা, এবং হোমওয়ার্ক ছিল যে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস আপনারা এটা বের করেন। হ্যাঁ, আপনারা হোমওয়ার্ক গুলো চমৎকার করে পাঠিয়েছেন, এবং এরপর আমরা এখানে আপনাদেরকে 5টা ভোকাবুলারি কিন্তু দেখানোর চেষ্টা করেছি।
তাহলে আমরা 7 নম্বর লেসন আমরা দেখে ফেলেছি। এবার আমরা একটু দেখি 8 নম্বর লেসন। হ্যাঁ, 7 নম্বর লেসন আমরা দেখে ফেলেছি। আমরা এবার দেখবো 8ম লেসন। অষ্টম লেসনে আমরা আপনাদের সাথে আলাপ করেছিলাম যে বচন, যেটাকে আমরা বলি এক বচন, দ্বিবচন এবং বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন এটা খুবই কমন একটা জিনিস, এটা আমরা অনেকে জানি। আরবিতে বলে মুফরাদ, মুসান্না এবং জমা। এবং এখানে আমরা 36 থেকে 45 পর্যন্ত 10টা ভোকাবুলারি দেখানোর চেষ্টা করেছি। তো আমরা বুক এবং বুকস আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম, চাইল্ড এবং চিলড্রেন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। তো ইংরেজি ভাষায় ডুয়াল না থাকলেও আরবি ভাষায় ডুয়াল বা দ্বিবচন বলে একটা জিনিস আছে, যেটাকে আরবিতে বলে মুসান্না, মুসান্না বলা হয়। আমরা এখানে এক্সাম্পল দিয়ে দেখেছিলাম যে মুমিনুন এটি একটা এক বচন লোককে বোঝাচ্ছে, এই জন্য এটা এক বচন। মুমিনাইনি দুই জনকে বোঝাচ্ছে, জন্য দ্বিবচন। আল মুমিনুনা বহু বচন, বহু লোককে বোঝাচ্ছে, জন্য বহু বচন। তাহলে কালিমা 3 প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। এক সংখ্যার কোনো জিনিস বুঝাইলে মুফরাদ, 2 সংখ্যার কোনো জিনিস বুঝাইলে মুসান্না, এবং 2 এর অধিক কোনো কিছু বুঝাইলে জমা বা মাজমু। এবং মুসান্না তৈরি করে কিভাবে? যে মুফরাদের শেষে আলিফ নুন বা ইয়া নুন যুক্ত করে মুসান্না তৈরি করা হয়। এবং আমরা এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কোরআন থেকে দেখিয়েছিলাম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এগুলো আমরা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম। এবং এখানে আমরা আপনাদেরকে কিছু ভোকাবুলারি পড়েছিলাম। এটা একটা ডাইনামিক ভোকাবুলারি। এখানে এই কাফারা মানে হচ্ছে অস্বীকার করা, লুকিয়ে রাখা, ঢেকে রাখা, আচ্ছাদিত করা। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে। 289 বার আসছে। এই 289 শব্দ শিখতে হলে আপনাকে এই শব্দগুলোর সাথে সাথে একটু মাথায় নিয়ে রাখতে হবে। এগুলো আমরা আপনাদের জন্য লিড দিয়ে দিয়েছি। এরপরে আও 280 বার আসছে এরকম, অর আও মিসকিনা মাতরাবা, অথবা ধুলি মলিন মিসকিনকে। এবার আমরা এখানে আপনাদের জন্য 10টা ভোকাবুলারি এখানে আমরা নিয়ে এসেছিলাম 8ম ক্লাসে। এবার আমরা চলে আসি 9ম ক্লাস। 9ম ক্লাস একটা চমৎকার ক্লাস, এবং এই 9ম ক্লাসটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ বহু বচনের যে প্রকারটা, এটা আমরা অনেকেই জিনিসটা জানি না। যারা আমরা আরবি চর্চা করি অনেকদিন ধরে, বা আমাদের এই জিনিসগুলো আমাদের সাথে পরিচিত, আমাদের সাথে অনেকের কাছে জিনিসটা ফ্যামিলিয়ার, কিন্তু আমরা আরবির এই প্রকারটা আমরা আমাদের জানা নাই। এই জন্য আমরা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস আমরা পড়েছিলাম জমা মুকাসসার বা জমা মুযাক্কার সালেম বা জমা মুআন্নাস সালেম। অর্থাৎ এখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বয় বয়েজ, আর একটা হচ্ছে চাইল্ড চিলড্রেন। হ্যাঁ, আবার কিছু শব্দ আছে জমা মিন গায়রি লাফজি, নিসা, ইমরা, ফুল ডিফারেন্ট হরফ দিয়ে। যেরকম আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলি রিজালুন। হ্যাঁ, রিজালুন শব্দটা হচ্ছে এমন যে অনেকগুলো পুরুষ। এর রজুলুন হচ্ছে এটার এক বচন, এটাকে মূলটাকে ভেঙে গিয়েছে, এক বচনের রূপটাকে ভাঙচুর করে জমা বানানো হয়েছে। অর্থাৎ এই যে এই জায়গাটা যদি আপনি একটু ভালো করে দেখেন, যে মুফরাদের ওজনটাকে ভাঙচুর করে জমা বানানো হয়েছে। হ্যাঁ, মুফরাদের যে ওজনটা ছিল, ওজনটাকে ভেঙে চুরে, হ্যাঁ, একাকার করে এখানে বানানো হয়েছে জমা। তাকে এটাকে জমা তাকসির বলে, ভগ্ন বহু বচন। যেমন মসজিদুন একটি মসজিদ, তিমসালুন একটি মূর্তি, কলবুন একটি মন, আইনুন এরকম। দেখেন, রসুলুন থেকে রুসুলুন, কিতাবুন থেকে কুতুবুন, সাবিরুন থেকে সুবুরুন, রজুলুন থেকে রিজালুন, ওয়ালাদুন থেকে বিলদান, এরকম ভেঙে চুরে বানানো হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা আপনাদেরকে অনেক এক্সাম্পল দিয়েছিলাম। এবং কিছু আছে ভাঙাচুরা করা হয় নাই, বরঞ্চ শুধু শেষে একটু পরিবর্তন করে। যেমন মুসলিমুনা, এটা যেমন মুযাক্কার সালেম, পুরুষ বাচক শব্দ অটুট, এটা শুধুমাত্র ইয়ানুন বা ওয়ানুন যুক্ত করে এটা বহুবচন করে ফেলা হয়েছে, জন্য এটাকে বলা হচ্ছে অটুট। আবার সলিহাতুন, কানিতাতুন, হাফিজাতুন, এগুলাকে শুধুমাত্র একটা আলিফ তা যোগ করে, এটা আমরা আপনাদেরকে অনেক সুন্দর করে চমৎকার করে ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবং আমরা এই যে মুমিনুন, মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুমিনাতুন থেকে মুমিনাতুন, কাফিরুন থেকে কাফিরাতুন, আবিদাতুন থেকে আবিদাতুন, যালিমাতুন থেকে যালিমাতুন, খালিদাতুন খালিদাতুন, এগুলো আমরা কিন্তু এক্সাম্পল হিসেবে আপনাদেরকে চমৎকার করে দিয়েছি। এবং এখানে আমরা আপনাদেরকে 10টা শব্দ কিন্তু আমরা আপনাদেরকে পড়ানোর ট্রাই করেছিলাম। এখন আমরা দেখি সর্বশেষ গত লেসনে আমরা যে ক্লাসটা পড়েছিলাম, সেইটা আমরা দেখতে আমাদের সর্বশেষ ক্লাস,
দশম ক্লাস। দশম লেসনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং অনেকগুলো কন্টেন্ট ছিল। দশম লেসনটা বেশ লম্বা ছিল এবং এই দশম লেসনে এসে আমরা ধাক্কা খেলাম যে আসলে আমাদের ক্লাসটা একটু ইজি করতে হবে, এবং সেই ক্লাসটা ইজি করতে গিয়ে আমরা সালাতের অংশটা আপাতত বাদ দিয়েছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা কোর্সের মাধ্যমে আমরা সালাত অনুধাবন কোর্স করব। সালাতের প্রত্যেকটা জিনিস আমরা ধরে 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 অর্থ সহ শব্দ সহ শব্দে শব্দে আমরা বুঝে বুঝে অনুধাবন সহ, যেমন সামি আল্লাহু লিমান হামিদা যখন আপনি বলবেন, ওই সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় এটার অর্থটা কি, এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে আল্লাহ আসলে আমাদের কাছ থেকে কি চাচ্ছেন, রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, এটার মাধ্যমে আল্লাহ কি চাচ্ছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই কথাগুলো দিয়ে আসলে আল্লাহ আমাদের কি নক করতে চাচ্ছেন বারবার বারবার আমাদেরকে বলাচ্ছেন। এবং সালাতের মধ্যে যে রব্বি, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বি রব্বির কনসেপ্টটা, এই জিনিসগুলো আমরা আলাদা একটা কোর্স ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো, পড়াবো। এবং সর্বশেষ লেসন আমরা একটু দেখি, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করছি, আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে। আমরা দশম লেসনে পড়ানোর চেষ্টা করেছিলাম যে ফাইল কি, মাফউলুন বিহি কি, এবং বাক্যটা কিভাবে গঠিত হয়। আমরা রুট ওয়ার্ড বা মাদ্দা দেখেছিলাম, মাজদার দেখেছিলাম, মুজাররদ দেখেছিলাম, এবং সিগা কাকে বলে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে খালাকাল্লাহুল আরদা ওয়া কাতারা দাউদু জালুত, একটা বাক্যের মধ্যে কি কি থাকে। একটা বাক্যের মধ্যে থাকে একটা একটা ফেইল, একটা ফেইল বা একটা 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 ভার্ব থাকে, এবং আরেকটা থাকে হলো কর্তা, যেটাকে আমরা বলি ফাইল, যেটা সাবজেক্ট বা ডুয়ার, এবং আরেকটা থাকে কর্ম, যেটাকে আমরা অবজেক্ট বলি ইংরেজিতে, আর বাংলাতে বলি কর্ম, এবং আরবিতে বলি মাফউলুন বিহি। এই যে সিরিয়ালটা একটা বাক্যে খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এখানে প্রথমে একটি একটি ফেইল আছে, এই যে খালাকা, একটি ফেইল, এরপরে কালারে কালারে মিলিয়ে দেখবেন আল্লাহ এর একটি ফাইল এবং আল আরদ একটি মাফউলুন বিহি। এই যে ফেইল, ফাইল, মাফউলুন বিহি এবং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, ক্রিয়া, কর্তা, কর্ম, এই সিরিয়ালটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং একটা শব্দের মধ্যে যে মাদ্দা থাকে, রুট ওয়ার্ড, যেমন আবিদা, আমাদের এখানে স্টুডেন্টের মধ্যে একজন আছে আবিদা, এই আবিদা এই শব্দটার মূলটা কি, আইন বা দাল, মুহসিন আমার নাম, এই মুহসিন, হোসাইন, ইহসান, হ্যাঁ, আমার বাবার নাম ইহসান বা ভাইয়ের নাম হোসাইন, হাসান, এই সবগুলো শব্দের মূল শব্দ কি, হাসিন, মূল হরফ, রুট ওয়ার্ড। এরকম কিতাবের মূল রুট ওয়ার্ড কাফতা বা, আলহামদুল রুট ওয়ার্ড হামিম দাল, এরকম আল আলামিনের রুট ওয়ার্ড আইন লাম মিম, এবং রহিম, রহমান, এগুলোর রুট ওয়ার্ড হচ্ছে র হামিম। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাজদার কি জিনিস, এটা ফেল যখন বের হয় সেখান থেকে একটা মাজদার আছে। যেমন ইট অ্যাট ইটেন, এই ইট অ্যাট ইটেন, এই তিনটা যে ফেল, এই তিনটা ফেলের ইট হচ্ছে একটা মাজদার। এরপর আমরা দেখেছিলাম মুজাররাদ, মুজাররাদ মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা অতীতকালের পুল্লিঙ্গের নাম পুরুষের এক বচন, এটা হচ্ছে আমাদের মুজাররাদ। মাজিদ ফি হচ্ছে যেমন এক্সট্রা হরফ, যেমন ইয়াফতাহু, এটার মধ্যে একটা ইয়া এক্সট্রা আছে, এটাকে মাজিদ ফি বলে, যেটা অতিরিক্ত হরফ আছে এরকম। আমরা দেখেছিলাম ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানতুরু, দারাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, কারুমা ইয়াকুমু, তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া রূপের মূল অক্ষর, মূল তিনটা। আরো একটা আছে, ওটা ইউজ হয় না, হাসিবা ইয়াহসাবু, ওটা কম ইউজ হয়, এই জন্য আমরা ওটা বাদ দেই। আপাতত পাঁচটাই আমরা একটু দেখি। এরপর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আরো আরো কিছু জিনিসপত্র, ফাতাহা থেকে ইয়াফতাহু, ফাতাহা থেকে একটা হরফ থেকে, একটা শব্দ থেকে কিভাবে আরেকটা শব্দ গঠন করা হয়, হ্যাঁ, একটা শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি হয় কিভাবে, সেটা আমরা দেখেছিলাম যে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়, হরকত যুক্ত হয়, হরফ যুক্ত হয়, প্রতীক যুক্ত করে আমরা করি। যেমন ফাতাহা, ফাতাহু, একটা অতিরিক্ত আলিফ যোগ করছে, ফাতাহার সাথে ফাতাহতা তুমি, এটার সাথে একটা অতিরিক্ত তাযোগ, তাজবতা যোগ করছে, এরপরে ফাতাহতু, একটা তাপেস্তু যোগ করছে, এরকম করে করে চেঞ্জ করে করে শব্দগুলো তৈরি হয়। এবং আমরা কাল পড়েছিলাম মাজি, মাজি মানে এটা অতীত কাল, আর মুদারে এটা তিনটা জিনিসকে বোঝায়। মুদারে বোঝায় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কে আমি খুলছি, ফিউচার ইনডিফিনিট কে বোঝায় আমি খুলবো, একটা হ্যাবিট কে বোঝায় আমি খুলি। এবং সর্বশেষ আমরা দেখেছিলাম কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ সিগা, সিগাতুল আফআল বা সিয়াগুল আফআল, কনজুগেশন আমরা এটা দেখেছিলাম। তাহলে ইট অ্যাট ইটেন, সিগা, এটা আমরা দেখেছিলাম। এবং সর্বশেষ আমরা আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি পড়া ট্রাই করেছিলাম, 10টা 5টা ভোকাবুলারি আমরা কিন্তু দেখেছিলাম। এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে কথা ছিল যে আজকে আমরা আমাদের টোটাল যে 10টা লেসন আমরা পড়েছিলাম, সেই 10টা লেসন আমরা সংক্ষেপে আপনাদের সাথে আমরা রিভাইজ করব। সেই 10টা লেসন আমরা কিন্তু রিভিশন এখানে আমরা দিয়ে দিয়েছি কমপ্লিটলি। আমরা এই 10টা লেসনের যে আউটলাইন এটা সহ আমরা কমপ্লিট 10টা লেসন এখন একটু পরে আপনাদের সবাইকে পিডিএফ আকারে দিয়ে দিব। আশা করছি এগুলোর মধ্যে যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে, হোমওয়ার্ক গুলো আপনারা সবাই করবেন, এবং এই হোমওয়ার্ক গুলো করার মাধ্যমে
কিন্তু আমাদের এই স্কিলটাকে আমরা ডেভেলপ করব এবং কোরআন বুঝে পড়ার এবং সালাত বুঝে পড়ার এবং কোরআন পড়তে গিয়ে যে কোরআনকে অনুধাবনের যে একটা ফিলিং, সেটা আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের প্রচেষ্টাকে আল্লাহ আমাদের নাজাতের কারণ করেন, এবং ইলমান নাফিয়া সহ এই প্ল্যাটফর্মের সাথে, ইলমান নাফিয়ার প্ল্যাটফর্মের সাথে জাহিদ আব্দুল্লাহ ভাই সহ আরো যারা যারা আছেন, আল্লাহ সবার নাজাতের কারণ করুন, আমার নাজাতের কারণ করুন আমাদের এই ক্লাস। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله ওয়া বারাকাতুহু। কারো যদি আমাদের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, প্লিজ প্রশ্ন করতে পারেন।